বাংলাদেশের খেলোয়াড়রা ব্যক্তিগত অর্জন হলেই খুশি, মানে তাদের সন্তুষ্টির জায়গা হলো যদি ব্যক্তিগত অর্জনগুলো হয়, তারা তেমন কোনো প্রেশার নেয় না। এই টেস্টের কথাই ধরুন না কেন, শান্ত রান করেছে দ্বিতীয় ইনিংসে, অনেকদিন থেকে রান পান না, উনি খুশি, কারণ পরবর্তীতে অন্য খেলা নিয়ে কোনো প্রশ্ন আসবে না। মুশফিকুর রহিম এখন বাংলাদেশের ইন্টারন্যাশনাল ক্রিকেটে সর্বোচ্চ রান গেটার, উনিও সন্তুষ্ট। একটা বার ভাবুন, মুশফিকুর রহিম প্রায় শেষ প্রান্তে এসেছে তার ক্যারিয়ারের, দুই ইনিংস মিলিয়ে তার 21 রান, এক ইনিংসে করছেন 13 আর এক ইনিংসে 8 রান। একটা প্লেয়ার এত এক্সপিরিয়েন্স হওয়ার পরেও ফেল করতে পারে, কিন্তু তার ইন্টেনশন, তার ডেডিকেশন নিয়ে প্রশ্ন আসবে কেন? ভারতের অশ্বিনের দিকে তাকান, একজন অফ স্পিনার, একটা ক্রাইসিস মুহূর্তে সেঞ্চুরি করে দিয়েছে, ম্যান অফ দ্য ম্যাচ। ক্যারিয়ারের শেষ মুহূর্তে আছেন, যে কোনো সময় অবসর নেবেন, এটা নিয়েও কোনো আক্ষেপ থাকবে না। কিন্তু মুশফিকুর রহিমের কথা চিন্তা করুন, এত এক্সপিরিয়েন্স একটা প্লেয়ার, বাংলাদেশের ক্রাইসিস মুহূর্তে দুই ইনিংসে উনি ব্যর্থ। বাংলাদেশি মিডিয়া নিউজ হয়েছে এখন উনি হাইয়েস্ট রান গেটার ইন্টারন্যাশনাল ক্রিকেটে বাংলাদেশের হয়ে। অবশ্যই মুশফিকুর রহিম খুশি হয়েছেন মনে মনে। এগুলি হলো বাংলাদেশের অর্জন। এই অশ্বিনী যদি বাংলাদেশি হয়ে খেলতো, আমার তো মনে হয় না মুশফিকের চেয়ে খারাপ খেলতো। তো বাংলাদেশের প্লেয়ারদের মানদণ্ড যদি আপনি যাচাই করতে যান, শুধুমাত্র বাংলাদেশের প্লেয়ারদের সঙ্গে একে অপরের তুলনা করে তার মানদণ্ড যাচাই করতে হবে। গ্লোবাল কনটেক্সে এদের তুলনা করাটাই বোকামি এবং আবেগের কাজ। আপনি একজন প্লেয়ার সারা জীবন খেললেন, শেষ প্রান্তে এসেও যদি আপনি রেসপন্সিবিলিটি নিতে না পারেন, তাহলে ওই খেলে লাভ নেই। এখন অবসরের কথা যদি বলেন, আবেগ ঘন পোস্ট দেবে, আবেগতাড়িত হয়ে আবার অবসর নেবে, ভেজাল পাকাবে। বাংলাদেশের ক্রিকেটে এটাই দেখতেছি। এই নাটক আর কতদিন? জায়গা ছেড়ে দেন, নতুনরা আসুক, ব্যর্থ হলে তারা এক্সপিরিয়েন্স হবে, তারাই খেলুক। বাংলাদেশের ক্রিকেট ভবিষ্যৎ যারা, তারাই খেলুক। আপনারা যথেষ্ট খেলেছেন, এখন অবসর নেন। এই যে মুশফিক, সাকিব, টেস্ট ক্রিকেটে এদের অবসর নেওয়াটা জরুরি হয়ে গেছে। মাহমুদুল রিয়াদ, ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে অবসর নেওয়া জরুরি হয়ে গেছে। নতুনদের রেসপন্সিবিলিটি নিতে দিন। নিজেরা অনেক খেলেছেন, অনেক অ্যাচিভমেন্ট আপনাদের, অনেক অর্থ উপার্জন করেছেন, এখন ক্রিকেটে অবসর নেন, ইন্টারন্যাশনাল ক্রিকেটে অবসর নেন। ভালো লাগলে ডোমেস্টিক ক্রিকেট খেলেন। আর যদি ভালো ক্রিকেট বোঝেন, কোচিং ক্যারিয়ারে যান, বাংলাদেশের ক্রিকেটের উন্নয়নে কাজ করেন। দর্শকদের আবেগতাড়িত করবেন না। দর্শকদের আবেগ দেখিয়ে, নিজেদের প্রতি ভালোবাসার টান দেখিয়ে নতুন প্রবলেম সৃষ্টি করিয়েন না। এই সমস্যাগুলো বাংলাদেশের ক্রিকেটে ব্যাপক, অবসর কেন্দ্রিক সমস্যাগুলো। অবসর কেন নেওয়া জরুরি সেটা 5 বছর পর বোঝা যাবে। কারণ হঠাৎ করে অবসর নেবেন, নতুন প্লেয়ার সেটেল হবে না, বাংলাদেশের ক্রিকেটাররা পারফর্ম করতে পারবে না, তখন প্রশ্ন আসবে যে আসলেই মানুষ যে বলে ক্রিকেটার নেই, এটাই সত্য। ক্রিকেটার 5 জনেই আছে, আর বাকিজন ক্রিকেটার না। সঠিক সময় অবসর নেন, নতুনদের সেটেল হতে সুযোগ দিন। নতুনরা যদি সেটেল হওয়ার সুযোগই না পায়, তাহলে তো প্রশ্ন আসবেই যে বাংলাদেশের ক্রিকেটের সত্যিকার তো উন্নয়নটা হচ্ছে কি না। বাংলাদেশের ক্রিকেটের উন্নয়ন হচ্ছে না, আপনারা থাকতেও হচ্ছে না, আপনারা না থাকলেও হবে না। কিন্তু আপনারা যদি সঠিক সময় অবসর নেন, নতুন দিনের যে ক্রিকেটাররা, ইয়াংস্টাররা, এরা যদি সুযোগ পায় একটা দীর্ঘমেয়াদী, এদের দ্বারাই সম্ভব। দেখতেছেন তো পেস ইউনিট, কারণ এরা সুযোগ পেয়েছে, যে কারণে পারফর্ম করতেছে। ব্যাটসম্যানদের ক্ষেত্রেও তাই, ব্যাটসম্যানরা সুযোগ পাক, ওরাও ভালো করবে, আপনাদের থেকেও ভালো করবে। ধন্যবাদ সবাইকে।